কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি মানে যাচ্ছি না, চলে এসেছি। এই দেখো পুকুরে জল কাটছে। অ্যাকচুয়ালি পাশে বরণডালা আছে, বুঝতেই পারছো। এখানে এসেছি হচ্ছে একটা বিয়ের সময় যে জল সইতে যায় সেই জল সইতে এসেছি। আমাদের বাড়ির ধারে কাছেই একটা পুকুর আছে, অনেক বহু বছরের পুরনো। ওই পুকুরেই সবাই জল সইতে আসে। ঠাকুর বিসর্জন দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ এই পুকুরে হয়। তো এই যে বিয়েটা হচ্ছে আমার এক দেওরের এক কাকা শ্বশুরের ছেলে, কিন্তু কেমন সম্পর্কের আমি এখনও অবধি জানি না। আজ বিয়ে হলো 7 বছর হলো, কিন্তু এখনও আমি এদের মানে আত্মীয় স্বজন এত বড় এর জন্য আমার গুলিয়ে যায়। আগেকার দিনের মানুষের তো যে কতগুলো করে ছেলে মেয়ে থাকতো, তাদের ছেলে মেয়ে এইসব দিয়ে লতায় পাতায় অনেকগুলো। এবার আমি তো সবাইকে চিনি না, সবাই আমাকে জানে না। আর এখন সবাই সবার জীবনে এত ব্যস্ত যে কারোর সাথে কারোর সম্পর্কও থাকে না। এই দেখো জল সহ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে হচ্ছে তুমুল নাচ। ওই যে ধুতি পরে গেঞ্জি পরে যে হাতে গামছা নিয়ে নাচ করছে, ওটা বর, দেখে তো বুঝতেই পারছো। আর এই যে স্লিভলেস ব্লাউজ পরে যে একটা সুন্দর একটা আর কি তুতে কালারের শাড়ি পরে আছে যে মেয়েটা, ওটা হচ্ছে বরের বোন। সব থেকে আনন্দ মনে হয় ওই করেছে, দাদার বিয়ে বলে কথা। আনন্দ না করে পারে? তো যে সবাই মিলে আনন্দ করছে, ওদের ফ্যামিলির সবার খুব ভালো লাগলো। দেখো ভাই বোনে কি সুন্দর নাচ করছে। আর এটা হচ্ছে আমাদের এক রাঙা দিদা হয় সম্পর্কে। তো আমরা সবাই রাঙা দিদা বলেই ডাকি। আর এটা হচ্ছে কাকিমাদের ঠাকুর ঘর। আরেক কাকিমা পুজো দিচ্ছে। আমার না এখনও ঘুলিয়ে যায় কোনটা কোন কাকিমা। তবে যার বিয়ে হচ্ছে তার মা হচ্ছে সবার ছোট কাকিমা। তো এই যে মুখের মধ্যে দুটো সুপারি বোধহয় পড়েছে, কি পড়েছে জানি না। ওইভাবেই ওকে থাকতে হবে, খাওয়া যাবে না। কেমন মানে গাল দুটো একদম ফুলে আছে। আর এই যে হচ্ছে আরেক কাকিমা, এই কাকিমা এই যে বরণ করছে পান পাতা দিয়ে, কি সুন্দর করে। এইসব নিয়ম কাজ এখন দেখা খুব একটা মনে হয় যায় না। যদিও আমি আর কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কোথায় নিমন্ত্রণই তো পাই না, কোনো বিয়ে কোনো অনুষ্ঠানে তো আর জানবো কী করে। আর এটা হচ্ছে কাকিমা, মানে চান্দুর মা। এনার ছেলেরই বিয়ে হচ্ছে, যে বরণ করছে। আর এত লম্বা যে ওর সবসময় ছবি তুলতে হলে বা কোনো কিছু করতে হলে নিচু হয়ে করতে হচ্ছে। আর এই যে আমি আসলাম একটুখানি গায়ে হলুদ দিতে। আর এই যে বোনেরা মিলে, হয়তো এটা সম্ভবত সবাই ভাই বোন হবে এরা, আমি চিনি না, জানি না, এর জন্য বলতে পারবো না ওরা কারা। ফটোশ্যুট করছিল। আর এটা হচ্ছে ওর নিজের বোন। তো একান্ত ভাই বোনে একান্তই ফটোগ্রাফি চলছে। বিয়ে তো আর বারবার হবে না। তো যাই হোক, এবারে হচ্ছে সব বৌদি এখানে আছে, সব বৌদি আছে। আর ওই যে লাল শাড়ি পরার মতো উনি বোধহয় পিসি। আর বাদ বাকি সবাই বৌদি সম্ভবত। তো সবাই ওই যে হাত দিয়ে 2 হাত জড়ো করে কেমন করে ফটো তোলে সেভাবে তোলা হলো। তারপরে দেখা গেল আলটিমেটলি কারোর মুখই আসেনি, তো আবার সবাই মিলে ওর পাশে বসে ওর সাথে ফটো তোলা হলো। আর এবার হচ্ছে এই যে চালনিতে করে আর কি ওকে জল দিয়ে স্নান করাচ্ছে। এই নিয়মটা আমি প্রথম দেখলাম, যদিও আমাদের বাড়িতেও কলসি ধরেই জলটা ঢেলে দেয়। তো যাই হোক, খুব আনন্দ করলাম। আর এটা হচ্ছে যেদিন বউ আসবে বিয়ের পরের দিন সন্ধ্যাবেলায় গেছিলাম। আর খুব আনন্দ হলো আমার মেয়েকে নিয়ে। তো এই যে কাকা খুব নাচ করছে। তো ও না খুব অবাক হয়ে গেছে। ওখানে যাবে যেহেতু সানাই বাজছে, বাজনা বাজছিল। তো বাড়ির থেকে আমি বললাম কি চল, যেখানে বাজনা বাজছে ওখানে যাব। তো বাড়ির থেকে বেরোনোর সময় ঠাকুমাকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় যাচ্ছিস, বলে বাজনায় যাচ্ছি। বোঝো, বাড়ির থেকে এত লাফাচ্ছে, এখানে এসে দেখো কোনো আওয়াজ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে অবাক হয়ে গেছে, এটা কি হচ্ছে ওর সাথে, ও কিছুই যেন বুঝে উঠতে পারছে না। আমি তো ভাবছিলাম সবাই এত ধরে ওকে কোলে নিচ্ছে, ওনা কান্নাকাটি করে। তো দেখি না, কান্নাকাটি এখনও করেনি। ও খুব এনজয় করলো, অ্যাকচুয়ালি অবাক হয়ে এনজয়টা করলো। ওর খুব ভালোও লাগছিলো, আবার অবাক হয়ে গেছিলো এই যে সবার সাথে নাচ করছে। ওকে নিয়ে নাচ করা হলো, ওর সাথে নাচ করা হলো। খুব ভালো লাগলো দেখে। মেয়েটা খুবই আনন্দ পেয়েছে।
বেরোনো হয় না তো বাড়ির থেকে। এই যে বরের গাড়ি চলে এসেছে, বরকে আনতে, বউকে আনতে চলে গেলাম। আর এই যে আমার মেয়ে যাচ্ছে আর রাস্তা দিয়ে নাচ করছে। অত আর ওইভাবে নাচ করতে পারে না, তাই শুধু মাথাটা একবার এদিক আর ওদিক দোলাচ্ছে। আমি বললাম মামা দাঁড়িয়ে নাচ করে, পুরো একদম দাঁড়িয়ে গেল। তো যাই হোক, ও খুব আনন্দ পেয়েছে। আর এই যে বাড়িতে চলে এসেছে বউ। আর ওই যে বর মাথার চাল ছেটাতে চাল সম্ভবত, আমি জানি না ওটা কি, একটা পেছনে ছাড়তে আসছে। তো এই নিয়মটা বোধহয় আমার ছিল না। আর এই যে বরণ করছে কাকিমা। আমি এদের দেখছি আর আমার মানে আমার সময়ের কথা আমি মনে করছিলাম যে কেমন অনুভূতিটা হয়। আর এটা হচ্ছে ওই যে গেট ধরেছে, যাওয়ার সময় কিছুতেই ছাড়বে না। আলটিমেটলি আমি জানি না কত টাকা দিল, যেহেতু আমি আবার ভেতরে চলে গেছিলাম। বাইরে এত অসম্ভব গরম, এই ফ্যানটাও চালানো হয়নি যেহেতু বরণ করছিল, যদি ওই প্রদীপটা নিভে যায় এর জন্য। তবে খুব ভালো লাগলো এসে। আর এবার হচ্ছে ওই যে গৃহপ্রবেশ নতুন বউয়ের, ওদের মানে বউকে ঘরে ঢোকানোর সময় না কিছু কিছু জিনিসগুলো আমার খুব ভালো লাগলো। এক তো চান্দুর যে বোন, সবাই মিলে একসাথে ফ্যামিলির সবাই চিৎকার করে বলে উঠলো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, যেটা খুবই ভালো লাগলো। এই যে কাকিমা এখন আশীর্বাদ তো ওটা ছিল কাকিমার, এটা হচ্ছে কাকা। সবাই মানে এই যে শুরু হলো আশীর্বাদ পর্ব, 8:30টার সময় বউ এসেছে। এই আশীর্বাদ পর্ব যে কতক্ষণ ধরে 10টা বেজে গেছে, তখনও আশীর্বাদ পর্ব শেষ হয়নি। তারপরে তো আমি বাড়ি চলে এসেছি। পরে আর যে নিয়মকানুনগুলো থাকে, যে খেলাগুলো থাকে, সেগুলো আর আমি দেখতে পারিনি। তো ওটার জন্য গেছিলাম, ওটাই বেশ ভালো লাগে। কিন্তু তাদের দেখে আশীর্বাদই শেষ হচ্ছে না। বললাম না, এত বড় ফ্যামিলি, হায় বাবারে, একের পর এক আশীর্বাদ করেই যাচ্ছে। এই যে একটা কাকিমা, এটা সম্ভবত বড় কাকিমা ওইটা। তো উনি যে একটা মঙ্গলসূত্র দিয়েছিলেন। আর এটা কোন কাকিমা আমি জানি না, মেজো নাহলে সেজো, আমার না গুলিয়ে গেছে ভীষণ, আমি জানি না, হবে কোনো একটা কাকিমা। তো ইনিও দিয়েছিলেন একটা ওই যে পার্লের একটা নেকলেস টাইপের। আর চান্দুকে দিয়েছিল কোনো একটা মোহর। আর এখানে এটা হচ্ছে আরেক কাকিমা, এই কাকিমা আশীর্বাদ করলো আর ওই টাকা দিল। এদের যা দেওয়ার সে তারা হয়তো আগে দিয়ে দিয়েছে। আর ওই যে কাকিমাটা, উনিও একটা মঙ্গলসূত্র দিয়েছিলেন। আর এই যে রাঙা দিদা, এই রাঙা দিদা আশীর্বাদে কি দিল সেটা তোমরা জাস্ট দেখো। এর ভেতর থেকে যে চিরকুটটা বেরিয়েছে, চিরকুটে কি লেখা আছে সেটা আমি তোমাদের বলে শোনাচ্ছি, কারণ এখানে বুঝতে পারবে না তোমরা। তো চলো আগে বলে নিই চিরকুটে কী আছে। এখানে লেখা আছে, যেটা রাঙা দিদা নিজে হাতে হয়তো লিখেছে, কোন গগনের তারা তুমি, কেমনে পাতিলে ফাঁদ, কেমনে ধরিলে তুমি আমার আকাশের চাঁদ। তো এরকম ধরনের একটা লেখা ছিল, যেটা খুবই সুন্দর লাগলো দেখতে, খুবই ভালো মানে শুনতে, আগেকার দিনের মানুষ তো এত সুন্দর সুন্দর গান কবিতা বলে না, খুব ভালো লাগে খুব। আমার সময়ও করেছিলেন।
আর এটা হচ্ছে আরেক এটা কাকা কাকিমা না, এটা দাদা আর বৌদি। তো যে আশীর্বাদ করলো, চকলেট দিল, আর ওই যে সুদীপ্তা বৌদি নিজের ওই যে পরে চকলেটের পরে যেটা দিল সেটা হচ্ছে একটা গলার হার, যেটা কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি। সুদীপ্তা বৌদি ওটার বিজনেস করে, খুব সুন্দর হাতের কাজ, অসম্ভব সুন্দর। আমিও কিছু জিনিস নিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা চাইলে কিন্তু নিতেই পারো, একবার নিয়ে দেখতে পারো, তোমাদের বারবার নিতে ইচ্ছা করবে। তো বৌদি আশীর্বাদ করার পরে দাদা আশীর্বাদ করলো, যেহেতু আবার দুব্বো ছিল না তাই ঝাউ পাতা দিয়ে আশীর্বাদটা সেরে নিল। তো এইভাবেই গেল, আশীর্বাদ পর্ব চলতেই থাকলো। আর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, মেয়ের ঘুম পেয়ে গেছে। বাড়ি ফিরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, ওকে খাইয়েই নিয়ে গেছিলাম, যেহেতু অনেকটা দেরি হতে পারে এর জন্য। আর দাদাও একটা চকলেট দিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।